আচ্ছা অ্যাকচুয়ালি এটা করলে হারমোনি টারমোনি সবই চেক হয়ে যাবে। 1 এই কর্ড বাজাবি। যাই বলুন না কেন, ওই পাউরুটির সঙ্গে ঝোলা গুড়ের জায়গায় যদি ওটা পাঁঠার ঘুগনি হতো, তাহলে আমি সুকুমার রায়ের সঙ্গে একমত হতে পারতাম। এই দুনিয়ার সকল ভালো, ঝোলা গুড়ও ভালো, তা বলে সবার চাইতে ভালো এটা পেট রোগাড়া ছাড়া কেউ বিনা তর্কে মেনে নেবে না। মাংসের ঘুগনিতে আমার কাবুলি ছোলাটাই বেশি ভালো লাগে। 300 গ্রাম ছোলা ভিজিয়ে মোটামুটি 630 গ্রামে দাঁড়াবে। আজকে আমরা হাড় ছাড়া খাসির রান অর্থাৎ পায়ের থেকে মাংস নিয়েছি। সিনার মাংসও ব্যবহার করতে পারো, আর একটু চর্বি বেশি হবে। মাংসটা 1 ইঞ্চি মাপে ছোট ছোট করে কেটে নিয়েছি। পায়ের নলি হাড়গুলো গোটা দিচ্ছি স্বাদের জন্য। পেঁয়াজটা খুব মিহি করে কাটছি যাতে তাড়াতাড়ি গলে যায় আর প্রেসারে দেওয়ার পর ঝোলে মিশে যায়। সর্ষের তেলে ধোঁয়া উঠলে গ্যাস কমিয়ে তেল ঠান্ডা হলে ফোড়নটা দেবে। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। চাইলে একটা বড় এলাচও দেওয়া যায়। ফোড়নে কী কী দিচ্ছ একটা হিসেব রেখো। ঘুগনি যেহেতু এমনি এমনি খায়, তাই রান্নার শেষে বেছে তুলে নিলে ভালো হয়। না হলে যার মুখে একটা গোটা বড় এলাচ পড়বে, সে হতবাগা আর অন্য কিছু স্বাদ পাবে না। এবারে মাঝারি আঁচে পেঁয়াজটা নরম করতে হবে। ইংরেজিতে যেটাকে বলে সোয়েটিং দ্য অনিয়ন্স। এই রান্নায় আমরা কিন্তু ইচ্ছে করেই পেঁয়াজটা বাদামি করে ভাজতে চাই না। পেঁয়াজ ভাজা বেশি হলে পুরো গলতে চাইবে না আর গন্ধটাও অন্যরকম হয়ে যাবে। এবারে একটু জল দিয়ে বাটা রসুনটাও দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আমরা একটু হালকা ঘুগনি পছন্দ করি, যেটা এমনি এমনিই খাওয়া যায়। বেশ 1 জামবাটি ভরে খেলেও উদ্বেগ হয় না। ঘুগনিতে মাংসের গন্ধটা একেবারে মশলার গন্ধে যাতে ঢাকা না পড়ে যায়, সেই জন্যে পেঁয়াজ রসুন মশলা একটু কমের দিকেই দিচ্ছি। টমেটোগুলো একদম ছোট করে কুচিয়ে নিচ্ছি, ওই একই কারণে, যাতে কম কষিয়ে গলে যায়। জলটা শুকিয়ে গেলে নুন চিনি দিচ্ছি। যদি দেখো তলায় ধরে যাচ্ছে, তাহলে অল্প অল্প জলের ছিটে দিতে পারো। এবারে আদা বাটাটা দিচ্ছি। আদাটা একটু পরে দিলে গন্ধটা বেশি ভালো হয়। গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেবো। জিরে, ধনে, হলুদ, লঙ্কা আর রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যদি দেখো কড়াই শুকনো, মশলা পুড়ে যেতে পারে, তাহলে মশলাটা জলে গুলে নিয়ে দিতে পারো। এবারে মাংসের হাড় বা চর্বি থাকলে সেগুলো দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে কষতে হবে। যখন দেখবে সব কিছু গলে পুরো ব্যাপারটা বেশ জ্যাম জ্যাম দেখতে হয়ে গেছে, তখন মাংসটা দিয়ে দেবে। বাকি নুনটা দেবে। আর কেটেলে একটু গরম জল করে রাখবে। তলা ধরে আসছে দেখলেই অল্প অল্প জল দেবে। মাংস দেওয়ার পর জলটা শুকিয়ে তেল বেরোনো পর্যন্ত কষলেই যথেষ্ট। খুব বেশি খয়েরি করে আমরা কষাবো না। এবারে ভিজিয়ে পুরোপুরি জল ঝরানো কাবুলি ছোলাগুলো দিয়ে দেব। কাবলি ছোলার নিজস্ব একটা মাংস মাংস গন্ধ আছে, তবে চাইলে মটর দিয়েও করা যায়। রান্নার পদ্ধতিতে কিছু তফাৎ হবে না। গোলমরিচ গুঁড়ো দেব,
চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দেব। ছোলা দেওয়ার পর কিন্তু আর কষানোর কোনো প্রয়োজন নেই। কেটেল থেকে গরম জল দিয়ে প্রেসারে বসাবে। আর পুরো রান্নাটাই প্রেসারে করা যায়, আমরা ভিডিওতে দেখানোর সুবিধের জন্য কড়াইয়ে করে শেষে প্রেসারে দিচ্ছি। প্রথমে গ্যাস বাড়িয়ে বেশ শোঁ করে বাষ্প বেরোনোর আওয়াজ শোনা যাওয়া অবধি অপেক্ষা করবে, তাহলে বুঝবে ফুল প্রেসার তৈরি হয়েছে। বাষ্প জোরে বেরোনোর আওয়াজ পেলেই ফোনে একটা 15 মিনিটের টাইমার দেবে, আর সঙ্গে সঙ্গে গ্যাসটা এমনভাবে কমিয়ে দেবে যাতে বাষ্প বেরোনোর শব্দ শোনা যায় কিন্তু সিটি না পড়ে। যত কম সিটি পড়বে তত তাড়াতাড়ি আর কম গ্যাস খরচ করে তোমার রান্না হবে। ফোনের অ্যালার্ম বাজলেই গ্যাস বন্ধ করে আবার 10 মিনিটের একটা টাইমার দেবে। অ্যালার্ম বাজলেই প্রেসারের ঢাকনা খুলবে। ঢাকনা খোলার পর প্রথমে একটু জল জল দেখতে লাগলেও দু একবার নাড়লে আর একটু ঠান্ডা হলে ব্যাপারটা আর একটু মাখো মাখো হয়ে যাবে। লুচি দিয়ে খেলে তো কথাই নেই, আর এমনি খেলে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, পাতিলেবু আর অতি অবশ্যই ভাজা মশলা গুঁড়ো দিয়ে ঘুগনি পরিবেশন করবে। ভাজা মশলার রেসিপির লিঙ্ক নিচে থাকলো।